আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ধর্ম কি এবং ওর ব্যাখ্যা কি, এই ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়? হে মধুসূদন, উনি কে যে ধর্মের বিধান বানিয়েছেন? হে অর্জুন, প্রত্যেকটি প্রাণী নিজের ধর্মের বিধান নিজেই বানায়। আমি বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, ধর্মের যে বিধান হয়তো অন্য কেউ বানিয়েছে, কিন্তু ওটা তোমার ধর্ম হতে পারে না। তোমার ধর্ম ওটাই যেটা তুমি নিজে বানিয়েছো, যাকে তোমার আত্মা স্বীকার করে নিয়েছে। ধর্ম ব্যক্তিগত সম্পত্তি, যার ফয়সালা ব্যক্তিকে স্বয়ং করতে হয়। আমি এখনো বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। কোনো একটি গ্রামে ডাকাতেরা হামলা করে গ্রামের মেয়েদের অপহরণ করেছে। ঠিক ওই সময় কাউর পিতা মৃত্যু শয্যায় শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর পুত্র থেকে বারবার জলের গ্লাসের এক ফোঁটা জল চাইছে। ওই সময় ওই ব্যক্তির কি ধর্ম? ও মৃত্যুপ্রায় পিতার কণ্ঠে অন্তিম সময়ে গঙ্গা জলের এক ফোঁটা ফোঁটা করে পান করিয়ে ও নিজের পুত্র ধর্মের পালন করবে, নাকি ওর গ্রামের মেয়েদের ওপরে যে সংকট ঘনিয়ে এসেছে ওদের রক্ষার জন্য তলবার উঠিয়ে নিয়ে ওই ডাকাতদের সাথে যুদ্ধ করবে, আর প্রয়োজন হলে নিজের প্রাণ দিয়েও নিজের গ্রামের লজ্জা বাঁচাবে? এর সিদ্ধান্ত অন্য কেউ কি করে নিতে পারে? একেই ধর্মের মোড় অথবা ধর্ম সংকটও বলা হয়। এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি কি করবে? ওর ফয়সালা বাইরের কোনো লোক করতে পারবে না। এই নির্ণয় ওকেই নিতে হয় যে ওই সময় ওর প্রথম ধর্ম কি। ওই সময় ওর আত্মা যে আওয়াজ দেয় ওটাই ওর ধর্ম। সেই জন্য হে অর্জুন, প্রত্যেক প্রাণীর ধর্ম ব্যক্তিগত হয়। Hare Krishna, Krishna